গল্পের শুরু ১৯৮৭ সালে মুম্বাইয়ের এক নামী জুয়েলারি দোকানে হঠাৎ করে হাজির হয় কিছু লোক যারা নিজেদের পরিচয় দেয় সিবিআই অফিসার হিসেবে। তারা বলে যে দোকানে কালো টাকা লুকানো হয়েছে, তাই তারা রেড করতে এসেছে। দোকানের মালিক হতবম্ব হলেও ভয় পেয়ে সবকিছু দেখাতে রাজি হয়ে যায়। ওই লোকগুলো দোকানের টাকা গয়না সব জব্দ করে একটা ভ্যানে তুলে নিয়ে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর বোঝা যায় এরা কেউ সিবিআই অফিসার নয়, সবকিছু ভুয়া ছিল। এরা ছিল ছদ্মবেশী প্রতারক। এদের নেতা অজয় সিং, অক্ষয় কুমার, সঙ্গে আছে শর্মা, অনুপম খের, জগদীশ ও ইকবাল। তারা পুরো পরিকল্পনা সাজিয়ে প্রতারণার মাধ্যমে বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। এদিকে আসল সিবিআই অফিসার ও পুলিশ যখন ঘটনাটা নিয়ে তদন্ত শুরু করে, তখন তারা বোঝে যে পুরো ব্যাপারটা ছিল অত্যন্ত পেশাদার। এমনকি দোকান মালিকেরও বুঝতে বাকি থাকে না যে তারা প্রতারিত হয়েছে। এরপর দেখা যায় অজয় আর শর্মা নিজেদের মধ্যে কথা বলছে। এইটা তাদের শেষ কাজ ছিল। তারা এখন অন্য জীবনে ফিরে যেতে চায়। কিন্তু হঠাৎ করেই অজয়ের জীবনে ফিরে আসে প্রেম, প্রিয়া, যিনি একজন শিক্ষক, যার সাথে অজয়ের ভালোবাসার সম্পর্ক আছে। অজয় চায় এখন জীবনে স্থায়ী কিছু করতে। সে বিদেশে চলে যেতে চায় প্রিয়াকে বিয়ে করে। কিন্তু এর আগে তাদের দরকার অনেক টাকা। এদিকে পুলিশ অফিসার ওয়াসিম এই ঘটনার তদন্তে নেমে পড়ে। সে খুবই চতুর, সব দিক বিশ্লেষণ করে বুঝতে পারে এটা কেবল একবারের কাজ না, বরং একটা পুরো চেনের মতো চলছে। ওয়াসিম ঠিক করে সে এবার যে কোনো মূল্যেই প্রতারকদের ধরবে। পুলিশ অফিসার ওয়াসিম ধীরে ধীরে বুঝতে পারে এই প্রতারক দল শুধু মুম্বাই না, কলকাতা, দিল্লি, পাটনা, এমনকি চেন্নাইতেও কাজ করেছে। তারা এতটাই দক্ষ যেন আসল অফিসার। ওয়াসিম বুঝে যায় এদের ধরতে হলে তাদের মতোই চালাক হতে হবে। এদিকে অজয় ও তার দল ঠিক করে আরেকটা বড় কেলেঙ্কারি করবে। এই হবে তাদের সব শেষ কাজ। এই কাজের টাকাতেই তারা বিদেশ চলে যাবে। তারা এবার বেছে নেয় দিল্লির এক নামী মন্ত্রীর বাড়ি, যেখানে প্রচুর কালো টাকা গচ্ছিত আছে। এইবারের প্ল্যান আরও বড়সড়। তারা ঠিক করে আসল সিবিআই রেইডের মতো করে লোক দেখিয়ে কাজ করবে। এমনকি তারা নতুন কিছু ছেলেকেও ট্রেনিং দেয় যাতে তারা অফিসার সেজে যেতে পারে। তাদের সবার হাতে থাকবে ফেক আইডি কার্ড, রেইড অর্ডার এবং সমস্ত নথিপত্র। তারা মিডিয়াকেও আগেই জানিয়ে রাখে যেন খবর প্রচার হয়। এতে আরও বিশ্বাসযোগ্যতা তৈরি হবে। পুরো ব্যাপারটা যেন আসল। অজয় প্রিয়াকে বোঝায় এটিই শেষবার। তারপর সে তার সঙ্গে বিদেশে চলে যাবে, এক নতুন জীবন শুরু করবে। কিন্তু এই প্ল্যানের কথা কিছুটা ফাঁস হয়ে যায়। অফিসার ওয়াসিম খবর পেয়ে যায় যে কিছু লোক আবার নতুন করে রেইড করতে যাচ্ছে। ওয়াসিম চুপি চুপি টিম গঠন করে, প্ল্যান করে এই ভুয়া রেইড টিমকে হাতে নাতে ধরবে। সব কিছু সাজানো হয়, দিন, সময়, জায়গা ঠিক করা হয়। এবার শুরু হয় প্রতারক বনাম পুলিশ খেলা। অজয় তার পুরো দল নিয়ে দিল্লিতে পৌঁছে যায়। তাদের সবার হাতে আবারও ফেক কাগজপত্র, পরিচয়পত্র। তারা প্রস্তুত। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। ওয়াসিমও রেডি। সে ভুয়া অফিসারদের ধরতে চায়, কিন্তু সে জানে না এই লোকগুলো কতটা পাকা। রেইডের পরপরই অজয় ও তার দল শহর ছেড়ে যায়। তারা ভাগাভাগি করে টাকা আর ঠিক করে যে এবার সবাই আলাদা হয়ে যাবে, যাতে ধরা না পড়ে। শর্মা অর্থাৎ অনুপম খের বারবার বলছিল এটা তার জীবনের শেষ অপারেশন। এবার সে তার ছেলেমেয়ের সঙ্গে সময় কাটাবে। অজয় প্রিয়ার সাথে দেখা করতে যায়। প্রিয়া বুঝতে পারে অজয়কে সে ভালোবাসে, কিন্তু তার এই প্রতারণার জীবন সে মেনে নিতে পারে না। অজয়ও বোঝে সে চাইলেই এখন স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে, কিন্তু পুলিশ যদি তাদের ধরতে পারে। ওদিকে ওয়াসিম আবার নতুন প্ল্যান সাজায়। সেই ঠিক করে এবার সে নিজের ফাঁদে ওদের ফেলবে। এইবার জাল হবে ওয়াসিমের, আর শিকার হবে অজয়। সে সংবাদপত্র একটা খবর ছাড়ে, সরকারি স্তরে বিশাল এক রেইড হচ্ছে, অনেক টাকা বাজেয়াপ্ত হবে। সরকার চায় নতুন অফিসার নিয়োগ দিতে। এই খবর পড়ে অজয়ের দলের নজর যায় সেখানে। তারা ভাবে এটাই সুযোগ। এত বড় সরকারি রেইড হলে সেখানে তো অনেক টাকা থাকবে, আর নিরাপত্তাও কম থাকবে। এইবার যদি তারা সেখানে ঢুকে যেতে পারে, তাহলে জীবনের সব থেকে বড় কাজটা হবে। কিন্তু তারা জানে না এই পুরোটা ওয়াসিমের ফাঁদ। অজয় ও তার দল খুব সাবধানে প্ল্যান করতে থাকে। এবার তাদের টার্গেট হচ্ছে ওই নতুন অফিসার নিয়োগের খবরে থাকা সেই রেডে ঢুকে পড়া। আসলে তো এটি একটা ফেক ইভেন্ট, কিন্তু তারা জানে না সেটা পুলিশের ফাঁদ। তারা চারজন আবার একসাথে হয়।
অজয়, শর্মা, জগদীশ আর ইকবাল সবাই বুঝতে পারে এটা অনেক বড় স্কেলের কাজ হতে চলেছে, তাই তারা এবার অনেক বেশি সতর্কতা অবলম্বন করে। তারা নিজেরা আবার কিছু নতুন ছেলেকে ইন্টারভিউ নেয়, একদম আসল অফিসারের মতো ট্রেনিং দেয়। ওদের মাঝে কয়েকজনকে বেছে নিয়ে এই রেডে নিয়ে যাবে বলে ঠিক করে। ওদিকে ওয়াসিম তার টিমের সঙ্গে দিনরাত প্রস্তুতি নিচ্ছে। তারা পুরো বিল্ডিংয়ে ঘিরে রেখেছে নজরদারি ক্যামেরা দিয়ে। তারা ঠিক করেছে যেই মুহূর্তে অজয়ের দল প্রবেশ করবে অমনি তাদের ধরা হবে। প্ল্যান অনুযায়ী অজয়ের দল পৌঁছায় সেই সরকারি ভবনে। তারা ফেক আইডি নিয়ে ঢুকে যায়। চারদিক যেন শান্ত, কোনো পুলিশ নেই, কাউকে দেখে সন্দেহও হয় না। তারা ঢুকে যায় একটি নির্দিষ্ট কক্ষে, যেখানে নাকি কালো টাকা রাখা আছে। কিন্তু তারা জানে না এই কক্ষের চারদিকেই রোকানো ক্যামেরা, আর বাইরে পুরো ফোর্স ওয়াসিমের নির্দেশে তৈরি। কিন্তু হঠাৎই এক অদ্ভুত ঘটনা ঘটে। রেডের পুরো সময় পেরিয়ে গেলেও পুলিশ ঢুকছে না। অজয় টের পায় কিছু একটা গোলমাল আছে। ওরা সঙ্গে সঙ্গে টাকা নিয়ে বেরিয়ে পড়ে। ওদিকে বাইরে ওয়াসিম অপেক্ষা করছিল। সে নিশ্চিন্ত ছিল এবার ওরা ধরা পড়বেই। কিন্তু সে দেখে ভিতর থেকে বেরিয়ে আসা লোকগুলো কেউই অজয়ের দলের না। অজয় ও তার দল খুব সাবধানে প্ল্যান করতে থাকে। এবার তাদের টার্গেট হচ্ছে ওই নতুন অফিসার নিয়োগের খবরে থাকা সেই রেডে ঢুকে পড়া। আসলে তো এটি একটা ফেক ইভেন্ট, কিন্তু তারা জানে না যে সেটা পুলিশের ফাঁদ। তারা চারজন আবার একসাথে হয়, অজয়, শর্মা, জগদীশ আর ইকবাল। সবাই বুঝতে পারে এটা অনেক বড় স্কেলের কাজ হতে চলেছে, তাই তারা এবার অনেক বেশি সতর্কতা অবলম্বন করে। তারা নিজেরা আবার কিছু নতুন ছেলেকে ইন্টারভিউ নেয়, একদম আসল অফিসারের মতো ট্রেনিং দেয়। ওদের মাঝে কয়েকজনকে বেছে নিয়ে এই রেডে নিয়ে যাবে বলে ঠিক করে। ওদিকে ওয়াসিম তার টিমের সঙ্গে দিনরাত প্রস্তুতি নিচ্ছে। তারা পুরো বিল্ডিংয়ে ঘিরে রেখেছে নজরদারি ক্যামেরা দিয়ে। তারা ঠিক করেছে যেই মুহূর্তে অজয়ের দল প্রবেশ করবে অমনি তাদের ধরা হবে। প্ল্যান অনুযায়ী অজয়ের দল পৌঁছায় সেই সরকারি ভবনে। তারা ফেক আইডি নিয়ে ঢুকে যায়। চারদিক যেন শান্ত, কোনো পুলিশ নেই, কাউকে দেখে সন্দেহও হয় না। তারা ঢুকে যায় একটি নির্দিষ্ট কক্ষে, যেখানে নাকি কালো টাকা রাখা আছে। কিন্তু তারা জানে না যে এই কক্ষের চারদিকেই লুকানো ক্যামেরা, আর বাইরে পুরো ফোর্স ওয়াসিমের নির্দেশে তৈরি। ওয়াসিম পুরোপুরি স্তব্ধ। সে বুঝতেই পারছে না কিভাবে এই প্ল্যানও ফেল হলো। সে ছুটে যায় ভিতরে, কিন্তু সেখানে কেউ নেই, টাকাও নেই। কেবল ক্যামেরায় দেখা যায় একদল লোক প্রবেশ করেছে, তারপর বেরিয়ে গেছে, কিন্তু তারা কেউ অজয় নয়, শর্মাও নয়। ওয়াসিম তৎক্ষণাৎ বুঝে যায় যে এই ফাঁদেই বরং সে নিজেই ফেসে গেছে। অজয় এবারও পুরো প্ল্যান জানত। সে বুঝেছিল যে এটা আসলে পুলিশের ফাঁদ, তাই সে এই লোকগুলোকে দিয়ে ফেক রেড করিয়ে টাকা সরিয়ে ফেলে। এই দিকে দেখা যায় অজয় আর প্রিয়া এইবার সত্যি সত্যি দেশ ছেড়ে চলে যায় বিদেশে। শর্মা পরিবার নিয়ে অন্য শহরে চলে যায়। ইকবাল ও জগদীশও নতুন নাম আর পরিচয় জীবন শুরু করে। ওয়াসিম আর কখনো তাদের খুঁজে পায় না। অজয় ও তার দল খুব সাবধানে প্ল্যান করতে থাকে। এবার তাদের টার্গেট হচ্ছে ওই নতুন অফিসার নিয়োগের খবরে থাকা সেই রেডে ঢুকে পড়া। আসলে তো এটি একটা ফেক ইভেন্ট, কিন্তু তারা জানে না যে সেটা পুলিশের ফাঁদ। তারা চারজন আবার একসাথে হয়, অজয়, শর্মা, জগদীশ আর ইকবাল। সবাই বুঝতে পারে এটা অনেক বড় স্কেলের কাজ হতে চলেছে, তাই তারা এবার অনেক বেশি সতর্কতা অবলম্বন করে। তারা নিজেরা আবার কিছু নতুন ছেলেকে ইন্টারভিউ নেয়, একদম আসল অফিসারের মতো ট্রেনিং দেয়। ওদের মাঝে কয়েকজনকে বেছে নিয়ে এই রেডে নিয়ে যাবে বলে ঠিক করে। ওদিকে ওয়াসিম তার টিমের সঙ্গে দিনরাত প্রস্তুতি নিচ্ছে। তারা পুরো বিল্ডিংয়ে ঘিরে রেখেছে নজরদারি ক্যামেরা দিয়ে। তারা ঠিক করেছে যেই মুহূর্তে অজয়ের দল প্রবেশ করবে অমনি তাদের ধরা হবে। প্ল্যান অনুযায়ী অজয়ের দল পৌঁছায় সেই সরকারি ভবনে। তারা ফেক আইডি নিয়ে ঢুকে যায়। চারদিক যেন শান্ত, কোনো পুলিশ নেই, কাউকে দেখে সন্দেহও হয় না। তারা ঢুকে যায় একটি নির্দিষ্ট কক্ষে, যেখানে নাকি কালো টাকা রাখা আছে। কিন্তু তারা জানে না যে এই কক্ষের চারদিকেই লুকানো ক্যামেরা, আর বাইরে পুরো ফোর্স ওয়াসিমের নির্দেশে তৈরি। ওয়াসিম পুরোপুরি স্তব্ধ। সে বুঝতেই পারছে না কিভাবে এই প্ল্যানও ফেল হলো। সে ছুটে যায় ভিতরে, কিন্তু সেখানে কেউ নেই, টাকাও নেই। কেবল ক্যামেরায় দেখা যায় একদল লোক প্রবেশ করেছে, তারপর বেরিয়ে গেছে, কিন্তু তারা কেউ অজয় নয়, শর্মাও নয়।
ওয়াসিম তৎক্ষণাৎ বুঝে যায় যে এই ফাঁদেই বরং সে নিজেই ফেসে গেছে। অজয় এবারও পুরো প্ল্যান জানত। সে বুঝেছিল যে এটা আসলে পুলিশের ফাঁদ, তাই সে এই লোকগুলোকে দিয়ে ফেক রেড করিয়ে টাকা সরিয়ে ফেলে। এই দিকে দেখা যায় অজয় আর প্রিয়া এইবার সত্যি সত্যি দেশ ছেড়ে চলে যায় বিদেশে। শর্মা পরিবার নিয়ে অন্য শহরে চলে যায়। ইকবাল ও জগদীশও নতুন নাম আর পরিচয় জীবন শুরু করে। ওয়াসিম আর কখনো তাদের খুঁজে পায় না। চলচ্চিত্রের শেষ দৃশ্যে দেখা যায় কয়েক বছর পর এক বিমানবন্দরে ওয়াসিম হঠাৎ করে একজন যাত্রীর মুখের দিকে তাকিয়ে স্থির হয়ে যায়। তার চেনা মুখ, অজয় সিং। কিন্তু ততক্ষণে লোকটি ভিড়ের মধ্যে মিলিয়ে যায়। ওয়াসিম হেসে ফেলে, কারণ সে জানে এই মানুষটা কখনো ধরা দেবে না। তার প্রতারণার ধরন এমনই, নিখুঁত, পরিষ্কার, কোনো প্রমাণ ছাড়াই। এইভাবে সিনেমাটি শেষ হয়, যেখানে দর্শক বুঝে যায় এই স্পেশাল 26 দল আসলেই দেশের ইতিহাসের সবচেয়ে চতুর প্রতারকদের মধ্যে একজন, যাদের খুঁজে পাওয়া তো দূরের কথা, ছোঁয়াও অসম্ভব।